কাকুতি মিনতি করেও সরকারি হাসপাতাল থেকে জোটেনি শববাহী যান। 12 কিলোমিটার রাস্তা মৃত স্ত্রীর দেহ কাঁধে চাপিয়ে পাড়ি দিতে হয়েছিল ওড়িশার কালাহান্ডির ডানামাঝিকে, এবং সেই ডানামাঝির হাতেই এবার শববাহী যান উদ্বোধন কলকাতার উপকণ্ঠে নিমতায়। সঙ্গী বলতে সদ্য মাকে হারানো কিশোরী কন্যা, আর কেউ একবারের জন্য পাশে দাঁড়ায়নি। সাহায্য তো অনেক দূরের কথা। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে সব টাকা শেষ, কিন্তু সৎকার তো করতেই হবে। থাকলেও শববাহী গাড়ি দেয়নি সরকারি হাসপাতাল। শেষ পর্যন্ত স্ত্রীর দেহ কাঁধে তুলে নেন দানামাঝি। অগাস্টের শেষ সপ্তাহে এই ছবি দেখে চমকে উঠেছিল গোটা দেশ। হেঁটে চলেছেন দানামাঝি আর তার মেয়ে। এক দুপা নয়, পুরো 12 কিলোমিটার পথ। মাথার ওপর ঠাঠা রোদ্দুর, তবে কেউ এগিয়ে আসেনি। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক। প্রশ্ন উঠেছিল, এটাই কি ডিজিটাল ইন্ডিয়া? উন্নয়নের কোন দিশায় এগোচ্ছে ভারত? ওড়িশার সেই দানামাঝি এবার কলকাতার কাছে নিমতায়। স্থানীয় একটি সংস্থা তাদের শববাহী যান উদ্বোধন করতে তাঁকেই আমন্ত্রণ জানিয়েছেন। যে দানামাঝি কোনো গাড়ি পায়নি, ভ্যান পায়নি, তার কারণ সে দলিত সন্তান, আর নিজে না মানলেও জন্মসূত্রে আমি ব্রাহ্মণ সন্তান। আমি কৃতজ্ঞ যে ওদের এই উদ্যোগের কারণে দানামাঝির মতো একজন মানুষকে আমি আমার বুকে আলিঙ্গন করতে পেরেছি। দানামাঝির ছবি নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। দেশ বিদেশের অনেকেই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেও কি পরিস্থিতির বদল হয়েছে? দেশের কোনায় কোনায় ছড়িয়ে থাকা সব দানামাঝির সমস্যা কি মিটেছে? ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।